পনিরটাও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দিয়ে নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো লাল লাল করে। একটু সিদ্ধ হয়ে গেলেই, যেহেতু নুন দিয়েছি এমনি মজে যাবে, তো একটু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি এঁচড়গুলো ভেজে নেবো একটু লাল লাল করে। এঁচড়টাও একটা সিটি দিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একদম ছোটো, মানে ছোটো এঁচড় ছিল, বেশ মানে ভালো ছিল এঁচড়টা খেতে। তো দেখো লাল লাল হয়ে গেছে একটু, দিয়ে একে একে নামিয়ে নেব। তো দেখো আমি ওই থালাতেই নামিয়ে নিচ্ছি, কিন্তু ওই থালাতে আমার ধরেনি, আমি আরও একটা থালায় ঢেলে নিয়েছি। আবারও দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটু চিনি কালারের জন্য। তো সব একে একে দিয়ে দিচ্ছি। তারপরে মশলা দেওয়ার পালা। দেখো দিয়ে দিচ্ছি টমেটোটাকে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই টমেটো পেস্টটা ভালো করে একটু টমেটো পেস্টটা কষে নেবো। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে আবারও নেড়ে নেবো, ভালো করে কষে নেবো। দিয়ে একে একে সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি মাত্র দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে পারো। আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্য। দেখো দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে চারুমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা, দিয়ে ভালো করে এবার কষে নেবো তেল বেরোনো অবধি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করো। আর দিয়ে দিচ্ছি একটু টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এই রান্নাটাতে টক দই আর টমেটো দুটোই পড়বে। দেখো ভালো করে কষে নিচ্ছি আস্তে করে, গ্যাসটাকে তখন আস্তে করে দিয়েছিলাম একটু। দেখো অসাধারণ তেল বেরিয়ে গেছে আমার, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি সব একে একে আলু আর এঁচড় দিয়ে দিলাম। আরও একটা জায়গায় যেখানে এঁচড়টা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটাকেও ঢেলে দিয়েছি। দেখো পুরো হবুচুবু হয়ে গেছে, মানে আমার জায়গাটা কম পড়ে গেছে আর কি, জিনিসটা বেশি হয়ে গেছে, জায়গাটা ছোট হয়ে গেছে। তো দেখো ভালো করে কষে নিয়েছি আর দিয়ে দিলাম সেই পনিরটা। আমি কিন্তু পনিরটা ভাজিনি, পুরোটাই কাঁচা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু ভেজেও দিতে পারো, কিন্তু খারাপ লাগেনি। দেখো ভালো করে কষে নিচ্ছি আর দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেবো। দেখো দিয়ে দিলাম একটু গরম মশলা, আর সাথে দেবো ঘি। রেডি আমার এঁচড় পনিরের ডালনা। কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন কোনো ভিডিও নিয়ে আসি তোমাদের